আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে নতুন করে সৃষ্টি হতে যাচ্ছে আরও একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আমরা সরাসরি এই মুহূর্তে মেঘলা মোড়ে চলে যাব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়ে গেছে। আসুন আমরা দেখিনি আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। ইতিমধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ফেনী, চট্টগ্রাম এবং এখানে উত্তরে বেশ কিছু এলাকায় সিলেট এবং ময়মনসিংহ, কুড়িগ্রাম, রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় একেবারে প্রচণ্ড আকারে আকাশ কিন্তু ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। আজ সারাদিন যদি আমরা একটু দেখি আকাশ কুয়াশা থাকলেও মূলত আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আগামী 48 ঘন্টায় যে আবহাওয়ার রিপোর্ট রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি বাংলাদেশের এখানে কয়েকটি অঞ্চল জুড়ে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, যা কিছু সময়ের জন্য বিশেষ করে এই যে সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বরগুনার দিকে, পটুয়াখালী এই অঞ্চল দিয়া কলাপাড়া, বাকেরগঞ্জ, বরিশাল, মোলাদি, তারপর এখানে দেখুন গোলাপগঞ্জ, খুলনা, বাগেরহাট এই অঞ্চলের জয়সুর থেকে শুরু করে শ্যামনগর, বসিরহাট এবং দেখুন এখানে চরপেশন, এই যে এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, এখানে লক্ষ্মীছড়ি অঞ্চলে যে কাগড়াছড়ি, বেলুনিয়া, ফেনী, মিরসরাই যে সকল এলাকার উপর কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এবং এরপরে দেখুন শুক্রবার এই যে 9টা 12টা ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন, ধীরে ধীরে এখানেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। চট্টগ্রাম, বান্দরবন, এখানে বাঁশখালী, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীছড়ি, সন্দ্বীপ এই এলাকায় কিন্তু কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এরপর আবার আকাশ পরিষ্কার হচ্ছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, দেশের কোথাও সেরকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এর পরের দিন যদি আমরা একটু দেখি এই যে সামান্য এখানে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, যা এই যে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায়, এখানে বেশ কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। চন্দননগর, কলকাতা, খড়গপুর, বাঁকুড়া, তারপর বহরমপুর, রাজশাহী, এখানে যশোর, খুলনা, মাদারীপুর এখানে দেখুন কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। আপাতত এই মেঘ থেকে মূলত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। আগামী 24 ঘন্টায় বা 48 ঘন্টার মধ্যে দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। একেবারে মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, দেশের মধ্যাঞ্চল বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে, সাথে অনেক এলাকায় কিন্তু টিপটিপ কুয়াশা বৃষ্টিও কিন্তু পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের করে নেমে যাচ্ছে আসুন আমরা একটু এক নজরে দেখিনি তাপমাত্রার পরিস্থিতি কেমন। ইতিমধ্যে আজ ভোর সকালের যে তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেখুন আমরা সরাসরি চলে আসলাম রাজশাহী বিভাগের দিয়ে, এখানে দেখি 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করেছে এখনো, 12 ডিগ্রি এখানে। তারপর উত্তর দিকে যদি যায় 13 ডিগ্রিতে, তারপর যশোরের দিকে যদি দেখি 14 ডিগ্রিতে, এরকম তাপমাত্রা কিন্তু এখনো রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকাগুলোর উপর যদি আমরা একটু দেখি 11 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা দেখুন, এখানে বেশিরভাগ এলাকায় 11 ডিগ্রি সেলসিয়াস, তবে উপকূলীয় অঞ্চলের দিকে এখনো 14-15 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু তাপমাত্রা কিন্তু রয়েছে। অনেক এলাকায় এখন প্রচণ্ড ঠান্ডার শীত কিন্তু অব্যাহত রয়েছে, উত্তরে ঠান্ডা বাতাস কিন্তু চালু রয়েছে দেশের উপর। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।